সর্বপ্রথমে বন্ধুরা, ওয়ার্কিং আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি ওয়ার্লপুলের 200 লিটার ফ্রিজের ইভাপোরেটর ও কন্ডেন্সার চেঞ্জ করে দেখাবো। এই ইভাপোরেটরটা কাস্টমার বরফ পরিষ্কার করতে গিয়ে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে দেখো এখানে লিক করে ফেলেছে। এই কন্ডেন্সারটাও তার সঙ্গে চেঞ্জ করতে হবে, কারণ লিক হওয়ার পরেও কাস্টমার ফ্রিজটা কিছুক্ষণ চালিয়েছে, যার জন্য এই কন্ডেন্সারের মধ্যেও জল ঢুকে গেছে। তো জল ঢুকে ময়েশ্চার ধরে কন্ডেন্সারের মধ্যে জং ময়লা বেরোচ্ছে। কোনো জায়গা ওয়েল্ডিং করার আগে সেই জায়গাগুলো ভালো করে সিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে। আমি এইগুলো ঘষে নিচ্ছি এখন। কন্ডেন্সারটা এখন কাটার দিয়ে পাইপটা কেটে খুলে নিচ্ছি। এই কন্ডেন্সারটা চেঞ্জ না করলেও হতো, যদি নাইট্রিয়ান গ্যাস থাকতো। নাইট্রিয়ান গ্যাস দিয়ে ফ্লাশ করতে পারলে কন্ডেন্সারটা না চেঞ্জ করলেও হতো। নাইট্রিয়ান গ্যাস তো এখন পাওয়া মুশকিল, কাস্টমার এন্ডে নাইট্রিয়ান গ্যাস নিয়ে যাওয়া সম্ভব না, যার জন্য কন্ডেন্সারটাকে চেঞ্জ করতে হচ্ছে। কন্ডেন্সার খোলা হয়ে গেছে, এখন ইভাপোরেটরটাকে খুলে নেব। এবার নতুন ইভাপোরেটরের সাকশন পাইপটা সোজা করে নেব, তারপর আস্তে আস্তে ফ্রিজের মধ্যে এটাকে সেট করে নেব। এবার ফ্রিজার ফ্রেমে লাইট হোল্ডারটা সেট করে ফ্রিজার ফ্রেমটা সেট করে নেব। এই কাজগুলো কিন্তু করতে হবে খুব সাবধানে, কারণ এটা হচ্ছে ফাইবার আইটেম আছে, উল্টোপাল্টা চাপ পড়লে ফেটে যেতে পারে।
ইভাপোরেটর সেট হয়ে যাওয়ার পর অবশ্যই মনে করে থার্মোস্ট্যাটের তেলটা সেট করে নিতে হবে। এভাপোরেটরের পাইপটা ভালো করে ড্রেসিং করে নিচে নামিয়ে নিতে হবে। এরপর ফোমটা ভালো করে আস্তে আস্তে ভরে দিতে হবে। এই ফোমটা দিতে হবে কারণ এই পাইপটা সোয়েটিং হবে। পাইপটা এই ফোম না দিলে সোয়েটিং হয়ে জল টপ টপ করে পড়বে, যার জন্য এই ফোমটা দিতেই হবে। এইবার কনডেন্সারটা ওখানে মাপ করে দেখে নিয়ে ঠিকঠাক করে সেটিং করে নেব। এবার কম্প্রেসার থেকে আগে টুকরো পাইপটা খুলে বার করে দেবো। ইভাপোরেটরের পাইপটা বার করলাম, এবার কনডেন্সারের পাইপটা বার করতে হবে। কনডেন্সারের পাইপটাও বার করে নিলাম। এবার নতুন কনডেন্সারের পাইপটা ভালো করে ড্রেসিং করে কম্প্রেসারের সঙ্গে সেট করে নিয়ে ওয়েল্ডিং করে নেব। ওয়েল্ডিং করার সময় খুব সাবধানে চারিদিক দেখে কাজ করতে হবে, কারণ হচ্ছে এখনকার ফ্রিজের সব বডি ফাইবার বেস করে তৈরি, কারণ বেসটা পুরো ফাইবারের। একটু হিট বেশি হলে পরে ফাইবার গলে যাবে। ওয়েল্ডিং যাতে ভালো মতো হয় তার জন্য একটা স্পোক দিয়ে ভালো করে ঘষে দিতে হবে, তাহলে আর লিক হওয়ার ভয়টা থাকবে না। ওয়েল্ডিং করা হয়ে গেলে সঙ্গে একটা মিরর বা আয়না রাখতে হবে ছোট, যাতে ওয়েল্ডিংটা ভালো করে দেখা যায়, যে ব্যাক সাইডটা দেখা যায়। ব্যাক সাইডটা তো সামনে থেকে দেখা যায় না, আয়না দিয়ে দেখে নিতে হয়। গ্যাস চার্জ করার জন্য একটা এনআরভি ভাল্ব লাগিয়ে নিয়েছি, ওইটাও চেক করে নিলাম আয়না দিয়ে। এইবার মেশিনটাকে রান করিয়ে কনডেন্সারটা ফ্লাশ করে নেবো ভালো করে। এইবার ডায়ার বা ফিল্টার এটাকে ওয়েল্ডিং করে নেব।
এটাও আয়না দিয়ে চেক করে নিলাম। এইবার ক্যাপিলারিটা ফিল্টারে মুখে লাগিয়ে দেব। এবার ডায়ারটা একটু ঠান্ডা হওয়ার পর মেশিনটা চালিয়ে এভাপোরেটরটাকেও ফ্লাশ করে নেওয়া দরকার। আমার যেহেতু দুটোই নতুন লাগানো হয়েছে, ওই জন্য আমার আর ফ্লাশ করার দরকার হয়নি। আমি সাকশন পাইপটা কম্প্রেসারের সঙ্গে লাগিয়ে দিলাম। এবার চার্জিং পাইপ সেট করে ভ্যাকুম পাম্পের সঙ্গে সেট করে ভ্যাকুমে বসিয়ে দিলাম। এটা আমার ডবল স্টেজ ভ্যাকুম আছে, এটায় মোটামুটি 15-20 মিনিট ভ্যাকুম করলেই হয়। যাদের সিঙ্গেল স্টেজ আছে তাদের অন্তত আধ ঘন্টা ভ্যাকুম করতে হবে। আমি এটা 20 মিনিট ভ্যাকুম করলাম। আর কাজ করতে হবে ধরে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে, তবে কাজটাও ভালো হবে। আমার ভ্যাকুম করা হয়ে গেছে, এখন গ্যাস দিচ্ছি। গ্যাস ওজন করে দিতে পারলেই ভালো, কিন্তু আমার এখানে একটা প্রবলেম হয়ে যাওয়ার জন্য আমি ওজন করে দিতে পারিনি। আমার ওই চার্জিং পাইপের রাবারটা একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য হাওয়া বার করতে গিয়ে অনেকটা গ্যাস আমার নষ্ট হয়ে গেল। তো দাঁড়িপাল্লাটা এখানে যে দেখছো ওটা ওজন করে দেওয়ার জন্যই ছিল, তো দুর্ভাগ্যবশত হলো না। আমাকে ওটা বুঝেই ব্যাক প্রেসারের ওপর ডিপেন্ড করে ঠান্ডা কন্ডেন্সারের হিট দেখেই গ্যাসটা দিতে হলো। হ্যাঁ, এখানে বন্ধুরা একটা কথা বলা হয়নি, প্রথম থেকে কাজ করছি, আগেই বলা দরকার ছিল। যতবার কাজ করবে তো ইলেকট্রিকের পয়েন্ট কিন্তু আনপ্লাগ করে নিয়ে কাজ করবে।
এই ফ্রিজটায় 45 গ্রাম মতো গ্যাস লাগবে, 600 R600 গ্যাস। তো আমার গ্যাস চার্জ করা হয়ে গেছে। সাকশন পাইপের রিটার্ন দেখে নিলাম, কন্ডেন্সারের হিটটা দেখে নিচ্ছি, ডায়ারে কেমন হিট আসছে দেখে নিলাম। দেখো বন্ধুরা, প্রথম যখন ফ্রিজটা চালিয়েছি তখন ছিল 32 ডিগ্রি, এখন দেখো -15 ডিগ্রিতে এসে দাঁড়িয়েছে। ঠান্ডা ঠিকঠাক হচ্ছে। আর ব্যাক প্রেসার দেখো মাইনাসে থাকবে, বা জিরোর থেকে একটু নিচে ব্যাক প্রেসার কাটা থাকবে। চার্জিংয়ে ভালভে টেফলন টেপ ভালো করে লাগিয়ে ডেড নাট লাগিয়ে দিচ্ছি। ড্রেন ফ্যানটা সব শেষে লাগিয়ে দিতে হবে, সেটা আমি এখন লাগিয়ে দিচ্ছি। ফ্রিজের কাজ আমার টোটাল কমপ্লিট। বন্ধুরা, ভিডিওটা অত ভালো করে আমি শ্যুট করতেও পারিনি বা ভালো করে সাজাতে পারিনি, তাও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।